স্বাভাবিকভাবে যদি আপনি পতনশীল বা জারে বিনিয়োগ করেন তাহলে সেটি আপনাকে আরো ভালো রিটার্ন দিতে পারে, কিন্তু এটা কি এসআইপি ক্ষেত্রে ঠিক? আসুন আজ আমি অরিন্দম সেনগুপ্ত আপনাদের জন্য এনেছি হোয়াইট ওক মিউচুয়াল ফান্ডের একটি খুবই আকর্ষণীয় গবেষণা, যেখানে দেখানো হয়ে গেছে যে দীর্ঘমেয়াদী বিনিয়োগে বাজারের সময় ধরে রাজাঘাট রাখার চেয়ে বিনিয়োগ দেরি করে শুরু করাই যে আসলে বেশি ক্ষতিকর। একবার ভেবে দেখুন, ঈশ্বর আপনাকে যদি জাদুকরি কোনো ক্ষমতা দেন বাজারের নিচের স্তরটি ভবিষ্যৎবাণী করার, আর ফেব্রুয়ারি 2000 সালে যেখানে সেন্সেক্স ছিল 6300, তখন আপনি বুদ্ধি খাটিয়ে এসআইপি শুরু না করে বরং বাজারের নিচের পর্যায়ে অর্থাৎ সেপ্টেম্বর 2001-এ যখন সেন্সেক্স ছিল প্রায় 2900, তখন আপনি এসআইপি শুরু করলেন। এই 19 মাসের দেরি হওয়াতে আপনি 1,90,000 কম বিনিয়োগ করেছেন, কিন্তু দেখা গেছে যে ফেব্রুয়ারি 2000-এ শুরু করা এসআইপির বর্তমান মূল্য 2,22,00,000, যেখানে সেপ্টেম্বর 2001-এ শুরু করা এসআইপির বর্তমান মূল্য 1,80,00,000। একইভাবে যদি আমরা 2008 সালে আর্থিক সংকটের কথা বলি, তাহলে যদি আপনি জানুয়ারি 2008-এ এসআইপি শুরু না করে বাজারের নিচের পর্যায়ে অর্থাৎ 1 মার্চ 2009-এ যেখানে সেন্সেক্স ছিল 10,000 এসআইপি শুরু করতেন, তাহলে সেখানে আপনি 1,40,000 কম বিনিয়োগ করতেন। সেখানে জানুয়ারি 2008-এর এসআইপি বাজার মূল্য আজ 58 লক্ষ, আর মার্চের 2009-এর এসআইপির মূল্য আজ 50 লক্ষের কম। তাহলে বন্ধুদের বলবো এসআইপি সম্পর্কে 4টি গুরুত্ব বিষয় অবশ্যই মনে রাখবেন। এখানে সফল এসআইপি নির্ভর করে এই 4টি বিষয়ের উপর। 1 হচ্ছে আগে শুরু করার উপর, 2 নিয়মিত বিনিয়োগের শৃঙ্খলা বজায় রাখার উপর, 3 দীর্ঘমেয়াদী বিনিয়োগ ধরে রাখার উপর, এবং 4 নম্বর হচ্ছে কোন তারিখে কত ঘন ঘন বা বাজারের কোন পর্যায়ে বিনিয়োগ করা হচ্ছে তার উপর। ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থাকবেন, নমস্কার। Fund investments are subject to market risk. Read all scheme-related documents carefully.